পাইছেন এখানে বসে বসে আপনার নাবালক ছেলেমেয়ের কথা শুনবেন, অর্বাচীনদের কথা শুনবেন, কিছু ইসলামিক দলের কথা শুনবেন, যারা আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, সংখ্যাগরিষ্ঠ ডান দল বাম দল তাদের সে কথা শুনবে না। রাজনৈতিক দল হলো এই দেশের স্টেক হোল্ডার এবং এই দেশের জনগণ রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক। সংবিধান তাদেরকে দিয়েছে, জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। সেখানে যদি বিএনপি কে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়, আপনাদের কোনো আপত্তি আছে? বিএনপি কে যদি এই দেশের জনগণ চায় যে তারা দেশ পরিচালনার দায়িত্বে আসুক, আপনাদের গাজা লাগানো, আপনার বিএনপি কে ঠেকাইতে হবে, এই তো? কারণ জানেন যে আজকে নির্বাচন বিএনপি হলে 290টা আসন বিএনপি পাবে। এই জন্য আপনারা বিএনপি কে ঠেকাই দিবেন। ঠেকান এই যদি করেন তাহলে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের তারিখ, সুনির্দিষ্ট দিন তারিখ রুটম্যাপ ঘোষণা না করলে জনগণ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কথা নির্দেশে এই দেশের ছাত্র যুবক উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, যার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা এক দফার আন্দোলন করেছিলেন। আমরা এক দফার আন্দোলন করেছি দীর্ঘদিন যাবৎ। এই শুধু এই জুলাই এবং আগস্টে আন্দোলনের 2000-এর বেশি আমাদের তাহমিদ সহ যারা জীবন দিয়েছে, তার মধ্যে বিএনপি পরিবারের 405 জন জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে। এটা শুধু জুলাই আর আগস্টের আন্দোলন নয়, এটা দীর্ঘ 16 বছর আন্দোলনে মানুষের মধ্যে যে খুব দুঃখ বেদনা তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চেয়েছি, ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীর প্রধান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সমস্ত 100-এরও বেশি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। ওনারা বলে জুনের পরে থাকবেন না। আরে জুন কেন? এর মধ্যে সমস্যাটা কোথায়? এই ডিসেম্বরের পরে পিছনে নেওয়ার পিছনে তো একটি যুক্তিও তারা দেখাতে পারবেন না। কি কারণে জুনের মানে ডিসেম্বরের পরে নির্বাচন করতে চান? কোন যুক্তি দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আমাদের এই সম্মানিত চিফ অ্যাডভাইজারকে আমি বলতে চাই যে আপনি ডিসেম্বরের পরিবর্তে আপনি কেন জুনে করতে যাচ্ছেন? জুনে বাংলাদেশের বাপদাদার আমলে শুনছেন জুনে কোনো জাতীয় নির্বাচন হইতে? এই মুরব্বীরা শুনছেন নাকি? জাতীয় নির্বাচন জুন জুলাই মেতে হয়েছে, এই বৃষ্টিবাদল জলবাদলের দিন সমস্ত হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, ডিসেম্বর হয়েছে। তাহলে আজকে কেন করতে যাচ্ছেন আপনি? কি চান আপনার? আমরা চাইলে আমরা কি অপরাধ? বিএনপি নাকি নির্বাচনের ক্ষমতা জানার পাগল হয়ে গেছে? আরে ভাই, আমরা তো পাগল। জনগণ চায়, জনগণের আমরা জনগণের প্রতিনিধি, 40% জনগণের প্রতিনিধি করি। আমরা তো নির্বাচন চাবো জনগণের পক্ষ থেকে, যে জনগণের ভোট দিয়ে জনগণের সরকার। আমরা বলি না বিএনপিকে দিতে হবে, কারণ বিএনপির সংস্কার আর বিচারের কথা বলতে, আরে সংস্কার বিচার তো চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। এই সংস্কার বিচার নিয়ে তো আমাদের কোন রকম বিরোধ নাই। এই সরকারের সাথে আমাদের প্রতিপক্ষ না। এই সরকারের ব্যাপারে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলছেন এটা আমাদেরই সরকার আন্দোলনের ফসল, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের অধীনেই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট এবং ডক্টর ইউনূসের অধীনেই আগামী দিনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা দেখতে চাই। এই কথা বলা কি আমাদের অপরাধ? তারা যদি টালবাহানা করে, দীর্ঘায়িত করে এবং তারা সময় ক্ষেপণ করে, তারা যদি গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তাহলে দেশে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে এবং রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে, অস্থিতিশীল পরিস্থিতি হবে। আবার পতিত ফ্যাসিস্টরা তারা দোষরা আবার অনুপ্রবেশ করার সুযোগ পাবে। সেই সুযোগের করে দেওয়া কি আপনারা মেনে নেবেন? আবার আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ আবার কি তারা আধিপত্য বিচার করুক দেশে? এটা কি চান আপনারা? তো তারা যদি আজকে এই দেশে কোনো করতে চায়, নির্বাচন তারা দীর্ঘায়িত করতে চায়, তাহলে পরিস্থিতি সেই দিকে ধাবিত হবে। আর তারা যদি এতই শখ থেকে কেউ প্রধানমন্ত্রী হওয়ার, মন্ত্রী হওয়ার, তাহলে সেখান থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করে আসে আপনারা